আজ তুমি পড়ছ না, আজ তুমি বই খুলছ না, আজ তুমি শুধু মোবাইল হাতে নিয়ে সময় নষ্ট করছো আর নিজেকে বলছো কাল থেকে শুরু করব। তাহলে আজ একটা প্রশ্নের উত্তর দাও, 10 বছর পর তুমি কোথায় থাকবে? হ্যাঁ, আজকের এই একটা দিন, আজকের এই একটা সিদ্ধান্ত তোমার 10 বছর পরের পুরো জীবন বদলে দিতে পারে। কারণ সত্যিটা খুব কঠিন। আজ তুমি যা বারবার করছো সেটাই একদিন তোমার ভবিষ্যৎ হয়ে যাবে। আজ অলসতা, কাল অলসতা, তারপর সেটা অভ্যাস। আর একদিন তুমি বুঝবে তুমি শুধু একটা পরীক্ষা খারাপ করনি, তুমি ধীরে ধীরে নিজের ভবিষ্যৎটাই দুর্বল করে ফেলেছ। শোনো, আমাদের দেশে হাজার হাজার শিক্ষার্থী আছে যারা খারাপ না, বোকাও না, কিন্তু তারা হারিয়ে যাচ্ছে একটা জায়গায়, অলসতা। সকাল যায়, দুপুর যায়, রাত যায়, কিন্তু পড়া হয় না। কারণ আজকে ভালো লাগছে না, আরেকটু পরে, এই ভিডিওটা দেখে, আগামীকাল থেকে। আর এভাবেই একটা দিন, একটা সপ্তাহ, একটা মাস, একটা বছর চলে যায়। তারপর একদিন ফলাফল আসে, আর তখন মনে হয় আমি আসলে পিছিয়ে গেলাম কবে? সত্যিটা হলো তুমি একদিনে পিছিয়ে পড়ো না, তুমি প্রতিদিন একটু একটু করে পিছিয়ে পড়ো। যেদিন তুমি জানো কি করা দরকার, কিন্তু করো না। আজ তুমি পড়ছো না মানে শুধু একটা অধ্যায় বাদ দিচ্ছ না, তুমি বাদ দিচ্ছ নিজের শৃঙ্খলা, নিজের আত্মবিশ্বাস, নিজের দক্ষতা, নিজের সুযোগ। এখন একটা দৃশ্য কল্পনা করো, 2 জন শিক্ষার্থী। একজন আজকে কষ্ট করছে, পড়ছে, নিজেকে গড়ছে, ধীরে ধীরে ভালো হচ্ছে। আরেকজন আজকে শুধু সময় নষ্ট করছে, অজুহাত দিচ্ছে, নিজেকে বুঝাচ্ছে সময় তো আছে। 10 বছর পর কি তারা একই জায়গায় থাকবে? না। একজন হয়তো নিজের পরিবার বদলে দিতে পারবে, নিজের সম্মান তৈরি করবে, নিজের জীবন নিজের মতো গড়বে। আরেকজন হয়তো তখনও ভাববে, ইস, যদি তখন একটু সিরিয়াস হতাম। এই ইস শব্দটা খুব ভয়ঙ্কর, কারণ এটা শুধু দুঃখ না, এটা নিজের কাছে হেরে যাওয়ার কষ্ট। আজকে পড়া শুধু পরীক্ষার জন্য না, আজকে পড়া মানে নিজের আগামী 10 বছরের জন্য ভিত্তি তৈরি করা। আমাদের দেশের বাস্তবতা সহজ না। এখানে প্রতিযোগিতা আছে, এখানে সুযোগ সীমিত, এখানে অনেক সময় তোমাকে নিজেকে প্রমাণ করতেই হবে। তুমি প্রথম হও বা না হও সেটা সব কিছু না, কিন্তু তুমি যদি নিজের সেরাটা দেওয়ার চেষ্টাই না করো, সেটা বড় সমস্যা। কারণ তখন তুমি হারছো অন্যের কাছে না, নিজের কাছেই। একটা কঠিন সত্যি শুনে রাখো, আজকে পড়ার কষ্ট তুমি এড়িয়ে যেতে পারো, কিন্তু ভবিষ্যতের আফসোস এড়ানো অনেক কঠিন। আজকের কষ্ট সাময়িক, কিন্তু পরে যদি মনে হয় আমি পারতাম কিন্তু করিনি, এই কষ্ট অনেক গভীর। তাই আজ প্রশ্ন হলো, তুমি কোন কষ্ট বেছে নেবে? এখনকার পরিশ্রম নাকি ভবিষ্যতের আফসোস? শোনো, সবাই একই রকম সফল হবে না, সবাই একই পথে যাবে না, কিন্তু যারা একেবারেই চেষ্টা করে না তাদের আফসোস করার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ চেষ্টা করে হারলে শিক্ষা পাওয়া যায়, চেষ্টা না করলে শুধু শূন্যতা থাকে। আজ তুমি 8 ঘন্টা পড়তে পারো না, সমস্যা নেই, 2 ঘন্টা পড়ো। 2 ঘন্টা না পারো, 1 ঘন্টা পড়ো, কিন্তু শূন্য না। কারণ প্রতিদিন শূন্য মানেই
ধীরে ধীরে নিজের ভবিষ্যৎ ফাঁকা করে ফেলা। মনে রাখো, ভবিষ্যৎ হঠাৎ করে বদলায় না, ভবিষ্যৎ তৈরি হয় প্রতিদিনের অভ্যাসে। আজ তুমি যা করছো 10 বছর পর তুমি তার ফল পাবে। আজ যদি তুমি শৃঙ্খলা বেছে নাও, 10 বছর পর তুমি নিজের আজকের সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞ থাকবে। আজ যদি তুমি শুধু অজুহাত বেছে নাও, 10 বছর পর হয়তো নিজের আজকেই দোষ দিবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, তুমি এখনো দেরি করে ফেলোনি। যতক্ষণ তুমি বেঁচে আছো ততক্ষণ বদলানো সম্ভব, কিন্তু বদল একদিনে হবে না, শুরু করতে হবে আজকেই। এই ভিডিও দেখে শুধু অনুপ্রাণিত হয়ে চলে গেলে কিছু বদলাবে না, কিন্তু যদি আজ তুমি সত্যি একটা সিদ্ধান্ত নাও, আমি আর নিজের জীবন নষ্ট করব না, তাহলে আজকের দিনটাই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। 10 বছর পর তুমি কোথায় থাকবে সেটা আজকের তোমার হাতে। তাই মোবাইলটা একটু দূরে রাখো, নিজের অজুহাতগুলো থামাও, আর নিজেকে জিজ্ঞেস করো, আমি কি 10 বছর পর নিজের জীবন নিয়ে গর্ব করতে চাই নাকি আফসোস? কারণ সময় থামবে না, 10 বছর যেভাবেই হোক চলে যাবে। প্রশ্ন শুধু একটাই, সেই 10 বছর পর তুমি কি নিজের জন্য গর্বিত হবে নাকি বলবে, ইস, যদি তখন শুরু করতাম? মন্তব্যে লিখো, আমি 10 বছর পর আফসোস না, গর্ব চাই।